নমস্কার সুপ্রিয় বন্ধুগণ, ইউটিউব পরিবারের আরও একটি দুর্দান্ত দরকারি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। হ্যাঁ, অবশ্যই দরকারি, তার কারণ আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে কিভাবে সঠিক নিয়মে সঠিক সেটিংসে বিভিন্ন ক্যাটাগরির চ্যানেলগুলো খুলব, সেটা কমেডি হোক, এডুকেশন হোক, ব্লগিং হোক, যে কোনো সাবজেক্টেরই হোক না কেন, তো আমরা কিভাবে একদম প্রথম থেকে ফ্রেশভাবে চ্যানেল ক্রিয়েট করব, সেই বিষয়ে আজকের ভিডিওতে আপনাদের সামনে আমি প্রত্যেকটা বিষয়কে সূক্ষ্মভাবে তুলে ধরার চেষ্টা করব। তো ইউটিউব চ্যানেল তৈরির জন্য সর্বপ্রথমে যে বিষয়টা দরকার হয় সেটা হয় একটা ফ্রেশ জিমেল। আপনারা অনেকেই পুরনো জিমেল দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন। আমি হাত জোর করে বলছি, প্লিজ ওটা করবেন না। তার কারণ পুরনো জিমেলটা আপনার বিভিন্ন জায়গায় কিন্তু দেওয়া রয়েছে, বিভিন্ন ওয়েবসাইটের সঙ্গে অ্যাটাচ করে রেখেছেন, বিভিন্ন অ্যাপ্লিকেশনের সঙ্গে অ্যাটাচ করে রেখেছেন। ওই জায়গা থেকে কিন্তু আপনার চ্যানেলের উপর একটা বড় ধরনের আঘাত আসতে পারে। তো সেই সুযোগটা আমরা দেবো কেন? টেকনোলজির যুগ, টেকনোলজিটাকে আমরা সঠিকভাবে ব্যবহার করব, সিকিউরভাবে ব্যবহার করব। এজন্য চলুন ফার্স্ট আমরা যেটা করব, একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে গেলে আমরা একটা ফ্রেশ জিমেল তৈরি করব। এবার জিমেলটা কিভাবে তৈরি করব আপনারা দেখুন। জিমেল কোথা থেকে ক্রিয়েট করব? আমাদের মোবাইলে যে জিমেল অপশনটা রয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার জিমেলটা, এখানে আমি একবার ক্লিক করলাম। ক্লিক করার পরে এইভাবে করে কিন্তু আমার জিমেলটা দেখাবে। যে জিমেলটা এখন সেট রয়েছে সেটাই ওখানে দেখাবে। এই যে ডান দিকে যেমন এটা আমার বিএসএসপি জোকস জিমেলটা এখন সেট রয়েছে। আমি এই জিমেলের উপর একবার ক্লিক করলাম, ডান দিকে দেখুন ওই যে বি। ক্লিক করার পরে এখানে আমার কয়েকটা জিমেল আইডি রয়েছে। তো আমি এই যে নিচের দিকে দেখুন প্লাস চিহ্ন দিয়ে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এইখানে একবার ক্লিক করব। এইখানে একবার ক্লিক করলে এই রকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে। তো গুগলের উপরে আমরা একবার ক্লিক করব। দেখুন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি যে এই মোবাইলের অনার, এখানে আপনার এন্টার পাসওয়ার্ড করতে হবে, অথবা যদি আপনার ফিঙ্গারপ্রিন্ট বা যেটা দিয়ে লক করা থাকছে সেটা কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। কারণ আপনাকে ভেরিফাই করবে যে হ্যাঁ আপনি সেই ব্যক্তি তো, যে ব্যক্তি এই মোবাইলটা চালাচ্ছেন বা এই মোবাইলটার আপনি পাসওয়ার্ড জানেন। এটা কিন্তু ভেরিফাই করবে গুগল। করার পরে দেখুন এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। এবার আমরা কি করব? আমরা কিন্তু ক্রিয়েট অ্যাকাউন্ট করব, কারণ আমরা এখানে একটা ফ্রেশ জিমেল বানাতে এসেছি আমার নতুন প্রফেশনাল ইউটিউব চ্যানেলের জন্য। তাহলে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই যে নিচের দিকে দেখুন, এখানে আমরা একবার ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে অপশন দিচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ, ফর ওয়ার্ক অর মাই বিজনেস। তো আমি এখানে ফর মাই পার্সোনাল ইউজের জন্য দেব, বিজনেসেরটা আমরা এখানে করব না, দরকার নেই। এইবার জিমেলটা দেখুন, জিমেলটা আমরা কি করতে পারি, আমার নামেও করতে পারি, আমি চ্যানেলের নামেও করতে পারি। তো চ্যানেলের নামে করাই আমার মতে ভালো। তার কারণ চ্যানেলের নামে করলে আমার জিমেলটা দিয়ে টাচ করে আমি সঙ্গে চ্যানেলটাকে খুঁজে পাবো। তো আমার হিসেবে এটা তো ভালো, আপনারা নিজের নামেও করতে পারেন। তো ধরুন এখানে আমি যে চ্যানেলটা ক্রিয়েট করব, বিএসএসপি ব্লগ, ধরুন আমার বিএসএসপি ব্লগ একটা চ্যানেল হবে। তো আমি ফার্স্ট নামে বিএসএসপি লিখলাম, সার নেমে ব্লগ লিখলাম, লিখে আমি এটাকে কিন্তু নেক্সট করব, নেক্সট করে দিলাম। এইবার আমার জন্মদিন, জন্ম মাস আর জন্ম সাল চেয়েছে। এখানে আপনার জেনুইন জন্ম তারিখটা লিখবেন। দেখুন তারপরে হচ্ছে মাসটা এখানে পেয়ে যাবেন, 12টা মাস। ইয়ারটা আপনারা এখানে নিজের জন্মের ইয়ারটা লিখবেন। জেন্ডার আপনি মেল না ফিমেল এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে নেক্সট বাটনে ক্লিক করলাম, নিচের দিকে যে নেক্সট বাটন ছিল দেখুন, এই যে দেখুন আমাকে এগুলো সাজেস্ট করেছে, ব্লগ বিএসএসপি আর বিএসএসপি ব্লগ। দেখুন সুন্দরভাবে পেয়ে গেলাম বিএসএসপি ব্লগ। চলুন ওটাকেই নিয়ে নিই। এবার যদি আপনার এই দুটো পছন্দ না হয়, এটা আপনার জিমেল দিয়ে দিয়েছে, ওরা অটোমেটিক ওদের থেকে দিয়েছে। যদি পছন্দ না হয় তাহলে এই যে ক্রিয়েট ইওর ওন জিমেল, এখানে আপনি টাচ করে আপনি নিজের মতন করে জিমেল লিখতে পারেন। সেই জিমেল যদি কেউ না নিয়ে থাকে তাহলে সেটা আপনাকে দেবে, সমস্যা নেই। তো চলুন এখানে বিএসএসপি ব্লগ আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি নেক্সটে গেলাম। নেক্সটে গেলে দেখুন এখানে আমাকে পাসওয়ার্ড দিতে বলেছে। এখানে আপনারা পাসওয়ার্ডটা কিন্তু স্ট্রং দেবেন।
স্মল ক্যাপিটাল সংখ্যা লোগো, এই 4টা জিনিস মিশিয়ে দেবেন। এইভাবে করে একটা পাসওয়ার্ড আমি বানিয়ে দিলাম। আচ্ছা, যদি আপনাদের মনে রাখার অসুবিধা হয় ওটা ডায়েরিতে লিখবেন অথবা ওইখানে একটা স্ক্রিনশট মারবেন। এইবার দেখুন ইয়েস আই অ্যাম ইন, এখানে আমি ক্লিক করলাম, মানে আমি আছি। নেক্সট, আই এগ্রি, দেখুন টার্ম অ্যান্ড কন্ডিশনে এগ্রি করতেই হবে। নিচের দিকে এগুলো একটু স্ক্রল করে নেমে নিচের দিকে পাবেন। হ্যাঁ, দিয়ে দিয়েছে। এই যে আগের জিমেলটা আমি যদি টাচ করি, এই যে দেখুন, এই যে আমি এখনই যেটা বানালাম, এই যে একদম নিচে বিএসএসপি ব্লগ হয়ে গেছে, আমার কাজ এখানে হয়ে গেছে। এখান থেকে আমি মিনিমাইজ করে চলে গেলাম। এবার কোথায় যাব? আমি চলে আসব ইউটিউবে। ইউটিউবে দেখুন ক্লিক করলাম, ডান দিকে এই যে নিচের দিকে দেখুন ইউ বলে যেখানে লেখা আছে এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে আমার বিএসএসপি জোকস চ্যানেল সেটিংস রয়েছে, আমি কিন্তু এখানে এই যে দেখুন তার নিচে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করব। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পরেই আমি কিন্তু আমার যে এখন যে জিমেলটা আমি তৈরি করলাম দেখুন পেয়ে যাব। এই যে দেখুন নিচে এখানে সমস্ত জিমেল, মোবাইলে যতগুলো জিমেল আছে সবগুলো জিমেল কিন্তু এখানে আমরা পেয়ে যাব। বিএসএসপি ব্লগে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দেখুন এরকম দেখাবে। ভালো করে দেখুন, এই যে নিচে দেখুন বি চলে এসছে, এটা কিন্তু আমার ওই মানে নতুন জিমেলেরটা সেটিং করা হয়ে গেছে। এবার এখানে নিচের দিকে আবার টাচ করলাম, এই দেখুন বিএসএসপি ব্লগ এসছে। বিএসএসপি ব্লগের নিচে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ চ্যানেল। এই ক্রিয়েট এ চ্যানেলের উপরে আমি একবার ক্লিক করলাম। এইটা ক্লিক করার পরে দেখুন এই যে এখানে আমাকে এই যে পেন দিয়েছে, এই যে পিকচার লাগাতে বলছে, মানে লোগো যেটা হয় চ্যানেলের। তো এখানে আমি আমার ছবিও লাগাতে পারি, আমি বিএসএসপি ব্লগ একটা মানে চ্যানেলের ব্যানার বানিয়ে লাগাতে পারি। তো চলুন সেটা আমি এখন করছি না। আমি কি করছি, ওটা আমি পরে লোগো বানিয়ে সেট করব, ওটা পরে সেট করা যায়। আমি এখন নামটা ঠিক করব। দেখুন আপনারা যদি নিজের নামে জিমেল বানিয়েছেন তো এখানে নেমে কিন্তু আপনার নাম দেখাচ্ছে। তো এখানে আপনারা যে কলমের উপর টাচ করে নামটা ঠিক করে নিন। এবার আপনারা কিন্তু এখানে এবার চ্যানেলের নামটা লিখুন, যার যা চ্যানেলের নাম লিখুন এখানে। আমি যেহেতু এই চ্যানেলের নামেই জিমেল করেছি আমার এখানে শো হয়ে গেছে, কিন্তু আপনারা যদি নিজের নামে জিমেল করে থাকেন বা অন্য নামে করে থাকেন জিমেল, এখানে কিন্তু আপনাদের জিমেলের নামটাই এসে থাকবে। এটাকে আপনারা এখন কেটে দিয়ে এই যে যেমন দেখুন কাটা যায়, এই যে ওখানে টাচ করলাম একবার, এই যে এখানে আমি কেটে আমি এখন আমার চ্যানেলের নাম রাখতে পারি। তখন এখানে কিন্তু সেভ করার অপশনটা উপরে থাকবে। চলুন সেভ এটা করে নেবেন। দেন হচ্ছে হ্যান্ডেল, এখানে একটা হ্যান্ডেল দিয়েছে, ওটাও চাইলে আপনি ইচ্ছামতো করে চেঞ্জ করতে পারেন। তো আমাদের এখন চেঞ্জ করার দরকার নাই, আমার সুন্দর হ্যান্ডেলটা দিয়েছে @BSSP ব্লগ, অসুবিধার কিছু নেই। চলুন এই যে নিচের দিকে ক্রিয়েট চ্যানেল যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে টাচ করলেই কিন্তু আমার চ্যানেলটা এখন ক্রিয়েট হয়ে গেল। কেবল ক্রিয়েট হলো, তো আমাদের চ্যানেল ক্রিয়েটের কাজটা ইউটিউব থেকে শেষ। এইবার আমরা সেটিংসগুলো করার জন্য চলে যাব ক্রোম ব্রাউজারে। এই যে দেখুন গুগল ক্রোম ব্রাউজারে আপনারা এখানে লিখুন youtube.com, লিখে সার্চ করুন। গুগল ক্রোমে কিন্তু এটা করবেন। আমি youtube.com-এ এইভাবে আসব। আসার পরে দেখুন ডান দিকে ওই যে উপরের দিকে 3টে ডট দেখতে পাচ্ছেন, এখানে একবার ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে এটাকে আমরা ডেস্কটপ সাইডে নিয়ে যাব। মনে রাখবেন এই মোবাইলের যে সাইজ, মোবাইলের যে প্যাটার্ন, এই প্যাটার্নে কিন্তু ইউটিউব চ্যানেলের সেটিংস করা যায় না। আমরা এটাকে এখন কম্পিউটার করে নিচ্ছি, মোবাইলটাকে ডেস্কটপ ভার্সন করে নিচ্ছি। এই জন্য এই যে নিচের দিকে ডেস্কটপ সাইট যেখানে দেখতে পাচ্ছেন ডান দিকে একটা বক্স রয়েছে, এখানে একবার আপনি এই বক্সের মধ্যে টাচ করুন, টিক হয়ে যাবে। এই যে দেখুন কম্পিউটার হয়ে গেল মোবাইলটা আমার। কম্পিউটারে যদি ইউটিউব খুলবেন তো এই রকম দেখাবে। এই যে দেখুন একসাথে কত ভিডিও, মানে সাইজটা আমরা কম্পিউটার সাইজ করে নিলাম। কেন করে নিলাম? কারণ আমাদের সেটিংস এইভাবে সাইজ ছাড়া করা যাবে না। এইবার কি হচ্ছে, এইবার আপনি এইখানে ওই যে আমার আগের চ্যানেলটা রয়ে গেছে এখানে, ওটাকে আমি চেঞ্জ করে নতুন যে চ্যানেলটা আমি এখানে ক্রিয়েট করেছি ওই চ্যানেলটা আনবো। ডান দিকে উপরে দেখুন ইউটিউব পরিবার যে লোগোটা রয়েছে সেই চ্যানেলটা কিন্তু এখানে এসে রয়ে গেছে। তো ওখানে আমি একবার টাচ করব, ওই যে ডান দিকে দেখুন 3 ডটের নিচে ছোট্ট করে দেখা যাচ্ছে, ওখানে আমি একবার ক্লিক করলাম। আমি ইউটিউব পরিবারে টাচ করার পরে এই যে এই রকম এলো, এইখান থেকে দেখুন সুইচ অ্যাকাউন্ট বলে একটা অপশন, এই সুইচ অ্যাকাউন্টে আমি একবার
টাচ করলাম। সুইচ অ্যাকাউন্টে টাচ করার পরে এই চ্যানেলগুলো আবার খুলে গেছে। তো আমি কোনটা নিয়ে এখন কাজ করব? এই যে নিচে বিএসএসপি ব্লক, একে আমি সেটিংস করব। তো আমি এই বিএসএসপি ব্লকের উপরে টাচ করব। চলুন, বিএসএসপি ব্লকের উপরে টাচ করার পরে এই যে দেখুন বিএসএসপি ব্লকটা কিন্তু এসেছে। কি করে বুঝবো? ওই যে বি লেখাটা দেখে বুঝলাম। এই বি এর উপরে আমি আরেকবার টাচ করলাম। দেখুন, এবার আপনারা টাচ করবেন ইউটিউব স্টুডিওর উপরে। এই যে ইউটিউব স্টুডিওর উপরে আমি টাচ করে দিলাম। এইখানে কিন্তু অনেকের এই রকম প্যাটার্নটা আসে না, এই অপশনটা আসে না অনেকের, কারণ আপনাদের প্রত্যেকের মোবাইলে ওয়াইটি স্টুডিও রয়েছে। এই ইউটিউব স্টুডিওতে টাচ করার পরে অনেকের মোবাইলে আপনাদেরকে ইউটিউব স্টুডিও অ্যাপ খুলে গেছে। এটা আপনাদের সেটিংসের দুর্বলতা রয়েছে বলে অনেকের ওই অ্যাপে নিয়ে গেছে। আমি জানি এখানে যারা আমার এই ক্লাসে অ্যাটেন্ড করেছেন অনেকেরই মোবাইল এখন অ্যাপ্লিকেশন খুলে গেছে ওয়াইটি স্টুডিও। তো এটা এই সমস্যা দূর করার জন্য একটা কাজ করতে পারেন, সহজ কাজ। ওয়াইটি স্টুডিওটাকে আনইনস্টল করে দিন, ডিলিট করে দিন, আবার পরে ইনস্টল করে নেবেন। ডিলিট করে দিয়ে এই যে এইভাবে যতক্ষণ আমি এখানে এলাম ঠিক এইভাবে করে আপনি আবার আসুন। এই কাজটা আপনারা একটু করে নিন যাদের ওয়াইটি স্টুডিও খুলে গেছে। আর যাদের এই যে আমার মতো এরকম অপশন দেখাচ্ছে তাদের কিন্তু তারা ক্রোম ব্রাউজারেই আছেন, কারণ সেটিংসটা ক্রোম ব্রাউজারেই হবে। ওয়াইটি স্টুডিওতে গিয়ে কোনো সেটিংস করা যাবে না। ওয়াইটি স্টুডিও ডিলিট করার পরে আপনারা যখন এখানে নতুন চ্যানেলটার উপরে ইউটিউব স্টুডিও খুলবেন এই রকম ইন্টারফেস আশা করি আপনাদের এসে গেছে। এইবার কন্টিনিউর উপরে ক্লিক করুন। কন্টিনিউর উপরে ক্লিক করার পরে দেখুন এইরকমভাবে ওটা সরে যাবে। এইবার আপনাকে আপনার এই চ্যানেলটাকে সুন্দর করে সেটিংস করতে হবে। সুপ্রিয় ভিউয়ার্স, ইউটিউব চ্যানেলটা একটা হাসি ঠাট্টা তামাশার জিনিস নয়। এখান থেকে প্রায় 21 লক্ষ মানুষের রুজি রুটি রোজগার চলছে। আর এর সেটিংসগুলো যদি আপনারা ঠিকঠাক না করেন, আপনি যত বড়ই ট্যালেন্টেড ব্যক্তি হন আপনার ভিডিও কিন্তু গ্রো করবে না, আপনার চ্যানেল বড় হবে না। এই জায়গায় আমরা কি করব? এই যে নিচের দিকে দেখুন, একটু 2 আঙ্গুল দিয়ে ঠেলে জুম করছি, আর এই যে নিচের দিকে বাঁ দিকে এই যে সেটিংসের যে অপশনটা দিয়েছে এই সেটিংসের অপশনের উপরে আমি একবার টাচ করলাম। এখানেই যত দুনিয়ার সেটিংস দেখুন, জেনারেল, চ্যানেল, আপলোড ডিফল্ট, পারমিশন, কমিউনিটি মডারেশন, ক্রিয়েট, ডেমোগ্রাফিক্স, এগ্রিমেন্টস, এই জায়গাগুলোতে বেশ কিছু সেটিংস আছে। এইবার আপনারা ঠান্ডা মাথায় এই সেটিংসগুলো করুন, তাহলে আপনাদের চ্যানেলটা ফ্রেশভাবে খোলা হবে এবং সুন্দরভাবে ভিডিওতে ভিউজ আসবে, সাবস্ক্রাইবার আসবে, ইউটিউব অ্যালগোরিদম আপনাদের চ্যানেলে কাজ করবে। ভালো যদি ভিডিও করতে পারেন একজন প্রতিষ্ঠিত ইউটিউবার হিসেবে উঠে আসবেন। তো ফার্স্ট সেটিংস আমরা করব জেনারেলের মধ্যে। দেখুন এখানে তেমন কিছুই নেই, এটাকে আমরা কেটে দিলাম। প্রথমের এই যে লেখাটা ছিল চ্যানেলের উপরে আমরা টাচ করব। বেসিক ইনফরমেশন, বেসিক ইনফরমেশনে ফার্স্টে আপনাদের এখানে কাউন্ট্রি সিলেক্ট করতে হবে। দেশ, আপনি কোন দেশের নাগরিক? এখানে আমরা ইন্ডিয়া সিলেক্ট করব। দেখুন সুন্দরভাবে খেয়াল রাখবেন, কিন্তু সেভ করার আগে সব একবার মিলিয়ে দেখবেন। অনেক সময় ভুল টাচ হয়ে গেলেই বিপদ, চ্যানেল কিন্তু অন্যরকম হয়ে যাবে। এইবার হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ডটা কি? আপনার চ্যানেলটা যেমন ইউটিউবের এসইও যেটা আমরা বুঝি, টাইটেল, ট্যাগ, থাম্বনেল, ডেসক্রিপশান, এগুলোতে মানে এগুলো নিয়েই এসইও হয়। তো এখানে কিওয়ার্ডটাও একটা এসইওর পার্ট। আপনি যদি কিওয়ার্ড ঠিকঠাকভাবে না লাগান তাহলে ইউটিউবে তো মানুষ সার্চ করে ভিডিও দেখে, আপনার চ্যানেল কোনো দিন সার্চ অপশনে আসবে না। এই জায়গাগুলো ঠিকঠাকভাবে আপনাকে সেটিংস করতে হবে। তো কিওয়ার্ডে প্রথমে আপনারা কি লিখবেন ভালো করে দেখুন। কিওয়ার্ডের প্রথমেই আপনারা চ্যানেলের নাম লিখবেন। প্রত্যেকে নিজের চ্যানেলের নাম লিখুন। আমি যেমন এখানে আমার চ্যানেলের নাম লিখব বিএসএসপি ব্লগ। লিখে কি করব? লিখে আমি এই যে দেখুন ডান দিকে নিচে এই যে একটা অ্যারো দেখতে পাচ্ছেন, তীর চিহ্ন, একদম মোবাইলের নিচে আপনার কিপ্যাডে একটা তীর চিহ্ন দেখতে পাচ্ছেন। এই তীর চিহ্নের উপরে একবার করে টাচ করব। এক একটা কিওয়ার্ড লিখব, একবার করে এই অ্যারোতে টাচ করব। তাহলে এখানে একটা
ট্যাগ হয়ে যাবে এটা। এই যে দেখুন অ্যারোতে আমি টাচ করলাম, এই যে দেখুন এরকম হয়ে যাবে, একটা গুণ চিহ্ন চলে আসবে। এটাকে বলা হয়, ধরুন এইরকমভাবে আমাদের ট্যাগ লিখতে হয়। যখন আমরা একটা ভিডিও আপলোড করি ট্যাগ লিখতে হয়। ওই ভিডিওর ট্যাগ আর এই যে চ্যানেলের সেটিংসের ট্যাগ, এই মিশে একটা যে অ্যালগোরিদম তৈরি হয়, যার ফলে কিন্তু আপনার ভিডিও সার্চ করলে আসবে। এই জায়গাগুলো যদি আপনি ঠিকঠাক না করেন তাহলে জীবনে কোনো দিন সার্চ করলে আসবে না। তাহলে প্রথমেই আপনি কিওয়ার্ডে কী লিখবেন, আপনার চ্যানেলের নামটা লিখুন। এখানে কিন্তু প্রত্যেকে একটু গুরুত্ব সহকারে এই জায়গাটা ফিল করবেন। কতগুলো লিখতে পারবেন, এখানে আপনি 500 লেটার ইউজ করতে পারবেন। চ্যানেলের নামের পরে লিখবেন আপনি কি রিলেটেড ভিডিও। যেমন ধরুন এখানে কিন্তু সবাই এক জিনিস লিখবেন না, এই জায়গাটা খুব ভাইটাল। ধরুন আপনার কমেডি চ্যানেল, তারা লিখুন, আমি কমেডি চ্যানেলদের জন্য বলছি লিখুন। আমি কিন্তু এখানে লিখব না, কারণ এটা আমার কমেডি চ্যানেল নয়, এটা আমার ব্লগ চ্যানেল। তো যারা কমেডি চ্যানেল করছেন, খুলছেন, নিশ্চয়ই প্রথমে চ্যানেলের নাম লিখেছেন। এইবার লিখুন আপনার চ্যানেল রিলেটেড, মানে অন্য ট্যাগ, যেমন বাংলা কমেডি, বেঙ্গলি কমেডি, বাংলা ফানি ভিডিও, বেঙ্গলি ফানি ভিডিও, শুধু কমেডি, ঠিক আছে, শুধু ফানি, শুধু ফান, হাসির ভিডিও, হাসির নাটক, হাসির জোকস ভিডিও, নাটক ভিডিও, বাংলা নাটক, বেঙ্গলি নাটক। দেখুন এইভাবে লিখুন, যেগুলো দিয়ে আমরা সার্চ করি। ধরুন আপনি কমেডি ভিডিও দেখতে গেলে কি সার্চ করেন, সেই সার্চগুলো যত রকমভাবে হতে পারে, কমেডি ভিডিও যারা করছেন তারা ওভাবে লিখুন। 12, 14, 15, 20টা লিখুন এইভাবে। স্পেলিং ভুল করবেন না কিন্তু। তো কমেডি চ্যানেল যারা করেছেন তারা ওভাবে লিখুন। যারা এডুকেশন চ্যানেল করেছেন, এডুকেশন কি, যারা অঙ্ক করাবেন তারা এডুকেশন, যারা কম্পিউটার শেখাবেন সেটা এডুকেশন, ইংরেজি পড়াবেন এডুকেশন। এইবার হচ্ছে ব্লগ ভিডিও, ব্লগের মধ্যে কি কি যাবে, যারা রান্নার চ্যানেল করেছেন সেটাও ব্লগ, যিনি ডেইলি ব্লগ করবেন সেটাও ব্লগ। দেখুন এই ক্যাটাগরিটা কিন্তু বুঝুন। এবার এখানে ক্যাটাগরির দরকার নেই, এখানে আমরা ট্যাগ লিখবো। তাহলে কমেডির ট্যাগ আপনারা লিখলেন। এবার ধরুন আমার চ্যানেলের আমি ট্যাগ লিখছি, যারা ব্লগ চ্যানেল করবেন তারাও এটা লিখুন। যারা ব্লগ, ডেইলি ব্লগ যারা করবেন, অনেকেই লিখেছেন ডেইলি ব্লগের যাদের চ্যানেল ক্রিয়েট হবে তারা লিখুন। চ্যানেলের নাম লিখলেন, এবার দেখুন এটা লিখুন ডেইলি ব্লগ। একটা অ্যারো চাপলেন, এই যেভাবে করে হয়ে যাবে ডেইলি ব্লগ। বাংলা ব্লগ, কারণ আমাদের ভাষা তো বাংলা, এটা লিখুন। দেখুন ব্লগ চ্যানেল যারা তারা লিখুন। যারা রান্নার চ্যানেল তারাও এগুলো লিখতে পারেন, ডেইলি ব্লগ, বাংলা ব্লগ, রান্না, বেঙ্গলি রান্না, বাংলা রান্না, বেঙ্গলি রেসিপি, বাংলা রেসিপি, বেঙ্গলি টেস্টি ফুড, স্ট্রিট ফুড, ফাস্ট ফুড, এগুলো লিখুন। হেসেল, বাংলার রান্নাঘর, ঘরোয়া রান্না, এগুলো ইংরেজিতেও লিখতে পারেন, বাংলায়ও লিখতে পারেন, 2-4টা বাংলায়ও লিখবেন, লিখুন। আপনার সাবজেক্ট রিলেটেড আপনি এখানে ট্যাগ লিখুন। এটা বেসিক, যেটা রান্নার উপরে যে সাবজেক্টগুলো, যে কিওয়ার্ডগুলো যায় সেটা রান্নার উপরে লিখব। ব্লগের উপরে যেগুলো যায় সেগুলো ব্লগের উপরে লিখব। কমেডির উপর যেগুলো যায় সেগুলো কমেডির উপরে লিখব। এবার অনেকের আছে নাচ গান অভিনয়ের যে চ্যানেলগুলো, ওইটা এবার বলছি, ওটা হচ্ছে এন্টারটেনমেন্ট, ঠিক আছে, এন্টারটেনমেন্ট কথাটা লিখবেন। তারপরে হচ্ছে যেমন গানের চ্যানেল কয়েকজন 2-3 জন আছেন, তারা চ্যানেলের নাম প্রথমে লিখেছেন বেঙ্গলি সং, বাংলা সং, ফোক সং, মডার্ন সং, ঠিক আছে, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, আধুনিক, নিউ সং, নিউ বাংলা সং, বেঙ্গলি সং। এটার উপর বেস করেই ইউটিউব আপনার চ্যানেলটাকে বুঝবে যে আপনার চ্যানেলটা কী বিষয়ের। ইউটিউবের কাছে আমার পরিষ্কার একটা চিত্র আমি তুলে ধরছি যে ভাই আমি চ্যানেলে এই করতে যাচ্ছি, এই আমার কিওয়ার্ড। তখনই ইউটিউব আমার এই বিষয়ে যারা ভিডিও দেখে, ইউটিউবের কাছে পুরো ডাটা আছে, সেই মানুষগুলোর সামনে ভিডিওটা তুলে ধরে, মানে আমার ইউটিউব চ্যানেলটা তখনই গ্রো করে। এই হচ্ছে বেসিক ফান্ডা, আর কিচ্ছু নয় এখানে। চলুন, এখানে আপনারা বুঝে গেছেন আশা করি। এই জায়গাগুলো নিজেদের চ্যানেল রিলেটেডভাবে ফিল করুন, আমার দেখে দেখে কিন্তু ফিল করবেন না, আপনাদের যে রিলেটেড চ্যানেল সেইভাবে ফিল করুন। সমস্ত যখন এগুলো লেখা হয়ে যাবে, এই যে নিচের দিকে দেখুন সেভ অপশন আছে, এখানে আপনি ক্লিক করে সেভ করে দিন। এই যে সেভ হয়ে গেলে সেটিংস সেভ, দেখুন নিচে দেখাবে।
এবার আমি আবার ওই যে নিচের দিকে দেখুন সেটিংসে টাচ করলাম, টাচ করে আমি আবার কোথায় আসব, চ্যানেলে আসব। চ্যানেলে এসে দেখুন আমি বেসিক ইনফরমেশনে দেখতে পাচ্ছি, কিন্তু দেখে নেবেন একবার পরের বার কি আছে। হ্যাঁ, ইন্ডিয়া আছে, ঠিক আছে, কিওয়ার্ডগুলো আমি দিয়েছি, আচ্ছা আছে, এবার দেখে নেবেন এভাবে। এইবার আসুন অ্যাডভান্স সেটিংয়ে। অ্যাডভান্স সেটিংয়ে এখানে কি করবেন আপনারা, এই যে মাঝখানেরটা সিলেক্ট করবেন, এই যে নিচেরটা সিলেক্ট করা আছে, কারণ আমি এখানে ব্লক করব, এটা কোনো বাচ্চাদের জন্য নয়, তা আমি মাঝখানেরটা সিলেক্ট করব। এই যে মানে এই ভিডিওগুলো কি আপনি বাচ্চাদের জন্য, তাহলে যে প্রথমেরটা ইয়েস, আর দ্বিতীয়টা বলছে এটা কি বাচ্চাদের জন্য নয়, তাহলে দ্বিতীয়টা সিলেক্ট করতে বলছে, আর তৃতীয়টা সিলেক্ট করা আছে, মানে ওখানে বলা আছে যে প্রত্যেকবার আমি ভিডিওটা বাচ্চাদের না বড়দের ওটা আমি সিলেক্ট করব না, আমার ওটা দরকার নাই, আমি প্রত্যেকবার ভিডিওতে সিলেক্ট করতে যাব না, আমার এটা সব ভিডিওই বড়দের জন্য, আমি মাঝখানে টিক মেরে দিলাম। আচ্ছা, ক্লিপস, আপনি যদি নিজের ক্লিপ অন্যের ভিডিওতে ব্যবহার করার সুযোগ দেন তাহলে এইটাকে আপনি টিক রাখতে দেবেন, আর যদি সুযোগ না দিচ্ছেন তাহলে আপনি এই টিকটা হাটিয়ে দেবেন। এই যে ক্লিপসটা, মানে আপনার ক্লিপ অন্য কেউ ব্যবহার করতে পারবে কি না, ওই যে শর্ট ভিডিও বানানো যায় ক্লিপ নিয়ে, আপনার কোনো ভিডিওর ক্লিপ কেউ শর্ট ভিডিওতে ব্যবহার করতে পারছে কি না, ওটা পারমিশন দেওয়া থাকলে পারবে, না থাকলে পারবে না। তো আমার ব্লগ ভিডিও যদি কেউ নিয়ে বানাক, আমার সমস্যা নেই, আমার টিক থাকলো, আপনাদের যাদের সমস্যা আছে তারা টিক হাটিয়ে দেবেন। থার্ড পার্টি ট্রেসিং, এটাকে আপনার অন রাখার দরকার নেই, এটা অফই থাকুক, ব্যাস ওই শুধু ওই একটা জায়গাতেই আপনারা কিন্তু টিক মারলেন। এইবার এটাকে সেভ করে দিন। ওই যে দেখুন নিচে দেখাচ্ছে কিন্তু সেটিং সেভ হয়ে গেলে কিন্তু আপনার এইরকম চলে যাবে। আবার নিচের সেটিংস অপশন থেকে আবার আপনি আসুন, এসে আবার আপনি চ্যানেলে আসুন। জেনারেলে কোনো মানে সেটিংস নেই, চ্যানেলে আমরা সেটিংস করছি। তো আমাদের কি হয়ে গেছে, বেসিক হয়ে গেছে, অ্যাডভান্স হয়ে গেছে। দেখুন অ্যাডভান্সটা একটু দেখে নিই, চলুন, ঠিক আছে। এইবার আমরা ফিচার্স এলিজিবিলিটিতে চলে আসলাম, 3 নম্বর অপশন। এখানে 1 নম্বরটা এলিজেবল হয়ে গেছে, ইনেবল হয়ে গেছে। এবার 2 নম্বরটা আমরা এলিজেবল করব, আর 3 নম্বরটা আমাদের অটোমেটিক পরে এলিজেবল হয়ে যাবে। তাহলে 2 নম্বরটায় আমরা কি এলিজেবল করব, এই 2 নম্বরে যে দেখতে পাচ্ছেন, এই যে আমি একটু জুম করে দেখাচ্ছি, ফিচার এলিজিবিলিটিতে এই যে ধরুন একটু জুম করে দেখাচ্ছি, ইন্টারমিডিয়েট ফিচার্স 2 নম্বর অপশনটা দেখুন, ভিডিও ওভার 15 মিনিটস, কাস্টম থাম্বনেল অ্যান্ড লাইভ স্ট্রিমিং করতে হলে, 15 মিনিটের বেশি ভিডিও ছাড়তে হলে এবং থাম্বনেল লাগাতে হলে এই দ্বিতীয় অপশনটাকে কিন্তু আমার এলিজেবল করতে হবে, ইনেবল করতে হবে। তো এটার জন্য আমি এখানে একবার ক্লিক করলাম, দেখি কী দিয়েছে। ভেরিফাই ফোন নাম্বার করতে বলছে, ভেরিফাই ফোন নম্বরে আমরা ক্লিক করলাম একবার, দেখুন ক্লিক করলে আমাকে এই রকম একটা পেজে আপনাকে নিয়ে আসবে। কি বলছে, এখানে আপনার ফোন নম্বরটা ভেরিফাই করতে হবে। তাহলে এখানে আপনি কিভাবে মোবাইল ভেরিফাই করবেন, এই যে দেখুন আমি একটু জুম করে দেখাচ্ছি, টেক্সট মি দ্য ভেরিফিকেশান কোড, এটা টেক্সট করে পাঠাবে আপনাকে ইউটিউব। 2 নম্বরে যদি সিলেক্ট করেন কল মি উইথ অটোমেটেড ভয়েস মেসেজ, আপনাকে কল করে কোড বলবে। তো কল করে কোড বলবে, নেটওয়ার্কে আপনি থাকবেন কি থাকবেন না, শুনতে পাবেন কি পাবেন না, ইংরেজি ভাষায় বলবে, বুঝতে পারবেন কি পারবেন না, দরকার নেই, আমাদের উপরের অপশনটাই ঠিক আছে, টেক্সট মি দ্য ভেরিফিকেশান কোড, ওটা টেক্সটে মেসেজে আসুক, অসুবিধা নেই। ইন্ডিয়া সিলেক্ট করা আছে, সমস্যা নেই। এইখানে আপনার নম্বরটা আপনি বসান, কি করে বসাবেন, আপনার নম্বর, যেটা আপনার নম্বর। তো ধরুন আমি এখানে আমার নম্বরটা বসাচ্ছি। এইবার আমাকে নেক্সট করতে বলছে, নেক্সট করলে আমাকে কিন্তু একটা মেসেজের মাধ্যমে একটা কোড এখানে দেবে। দেখুন একটা মেসেজ আমার এখানে এসে গেছে। তো এই হচ্ছে আমাদের যে নম্বরে ভেরিফিকেশান কোডটা এসেছে, সেই কোড নম্বরটা বসিয়ে দিয়ে সাবমিট করে দিলাম। এই যে ফোন নাম্বার ভেরিফাইড, দেখুন হয়ে গেছে, এই যে হয়ে গেছে, এটা আমার ভেরিফাইড। 3 নম্বরটা কিন্তু আমরা অ্যাডভান্স ফিচারটাকে কিন্তু আমরা ভেরিফাইড করতে পারবো না, ওটা ইউটিউব থেকে অটোমেটিক ভেরিফাই হবে পরে। তো যাই হোক, এখান থেকে আমরা কিন্তু এবার এটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে আবার কোথায় আসব, নিচে আমরা সেটিংসে চলে আসব। আপলোড ডিফল্টে আপনাদের এখানে আপনারা ভিজিবিলিটিটা এখানে আপনারা আনলিস্টেড করে দিন, কারণ আমরা প্রত্যেকটা ভিডিও আনলিস্টেডেই আমরা কিন্তু আপলোড করি, পরে আমরা এটাকে পাবলিক করি। এটাকে আমরা সেভ করলাম, সেভ করলে কিন্তু আমরা আবার এরকম চলে আসব। একটা জিনিস মনে রাখবেন, সেভ হলেই সেটা সরে যাবে, সরে গিয়ে আবার আমরা নিচে ওই যে সেটিংসে ক্লিক করে আবার পরের অপশনে যাব, অ্যাডভান্স সেটিং। এখানে অ্যাডভান্স সেটিংসে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে।
এটা কিন্তু আপনারা সূক্ষ্মভাবে করবেন। আপলোড ডিফল্টের অ্যাডভান্স সেটিং 2 নম্বর সেটিংসে প্রথমে দেখুন স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। আপনার ভিডিও কেউ ব্যবহার করবে না, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সের মানে হচ্ছে তাই। আর আপনি যদি ক্রিয়েটিভ কমন লাইসেন্স করেন তাহলে আপনার ভিডিওর যে কোনো অংশ যে কোনো পার্ট কেউ কিন্তু ইউজ করতে পারে। তো আপনারা এটাকে ওই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স যেটা দেখাচ্ছে ওইখানেই রাখতে পারেন, দরকার নাই অন্য কিছু করার। আচ্ছা, এই যে আপনারা ক্যাটাগরি এখানে কিন্তু যদি সিলেক্ট না করেন, এই যে দেখুন ডান দিকে তারপরেরটা ক্যাটাগরি, এখানে নান রয়েছে, এখানে আপনি অ্যারোর উপরে ক্লিক করে, যেমন এটা আমার কি, আমি এটা ব্লগ চ্যানেল খুলছি না, এটা হচ্ছে চলে যাবে পিউপিল অ্যান্ড ব্লগ। এখানে প্রত্যেকে কিন্তু সঠিক ক্যাটাগরি সিলেক্ট করবেন, এখানে ভুল ক্যাটাগরি সিলেক্ট করলে কিন্তু বিপদ আছে। পিউপিল অ্যান্ড ব্লগ আমি সিলেক্ট করলাম। যারা কমেডি তারা এখানে কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন কমেডি 3 নম্বরে কমেডি সিলেক্ট করুন। আমি বলে দিচ্ছি কে কী ক্যাটাগরি এখানে সিলেক্ট করবেন। যারা কমেডি হাসি ঠাট্টা তারা কমেডি সিলেক্ট করুন। এডুকেশনে সিলেক্ট করুন, যারা অঙ্ক করাবেন, যারা ইংরেজি পড়াবেন, যারা কম্পিউটার শেখাবেন তারা এখানে ক্যাটাগরি এডুকেশন সিলেক্ট করুন। এন্টারটেনমেন্ট সিলেক্ট করুন, যারা গান করবেন নাচবেন এনারা এন্টারটেনমেন্ট সিলেক্ট করুন, গান নাচ, এই যে আমি ক্যাটাগরিগুলো খুলে রেখেছি সিলেক্ট করুন। যারা গেমিং চ্যানেল করবেন তারা গেমিং সিলেক্ট করুন, যারা নিউজ চ্যানেল করবেন তারা নিউজ অ্যান্ড পলিটিক্স সিলেক্ট করুন। পিউপিল অ্যান্ড ব্লগ সিলেক্ট করুন, যারা রান্না করবেন, যারা ট্রাভেল ব্লগ করবেন, যারা ডেলি ব্লগ করবেন তারা পিউপিল অ্যান্ড ব্লগ সিলেক্ট করুন। দেখুন এই কয়টার মধ্যে আমাদের ছাত্রছাত্রীরা রয়েছেন, আপনারা আশা করি প্রত্যেকে আপনারা ক্যাটাগরিটা বুঝেছেন। নেক্সট এই যে দেখুন বাঁদিকে ভিডিও ল্যাঙ্গুয়েজ, এটা সিলেক্ট করুন। ভিডিও ল্যাঙ্গুয়েজের উপরে একবার টাচ করুন, দেখুন পৃথিবীর যত ভাষা আছে সব চলে আসবে। আপনার ভিডিও কোন ভাষায় হবে সেটা আপনি এখানে দিন। এই যে দেখুন বাংলা ইন্ডিয়া পেয়েছেন আশা করি। বাংলা ইন্ডিয়াটা সিলেক্ট করবেন ভাষা, কারণ আমরা ইন্ডিয়ার বাংলা ভাষাটাই বলবো। তারপরে দেখুন ক্যাপশন সার্টিফিকেশান, ক্যাপশন সার্টিফিকেশান ওটা নাম থাকুক। টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজটা আপনি কোন ভাষায় দিচ্ছেন। ভিডিও ল্যাঙ্গুয়েজও বাংলা ইন্ডিয়া, টাইটেল অ্যান্ড ডেসক্রিপশনও বাংলা ইন্ডিয়া করুন। ক্যাপশন সার্টিফিকেট নাম থাকুক। কমেন্ট, কমেন্ট কি আপনি অন করে রাখতে চান? অবশ্যই। কমেন্ট অন না রাখলে ভিডিও, দেখুন ভিডিওর কমেন্টও ভিডিওর জন্য কিন্তু দরকারি। ভিডিও র্যাঙ্ক করে বা ভিডিওর রেজাল্ট ভালো হয় কমেন্ট করলে মানুষ, এই জন্য কমেন্ট করার অপশন অনেকে কায়দা করে ভিডিওতে বলে যে কেমন লাগলো কমেন্ট করে একটু জানান। আচ্ছা, মডারেশন বেসিক থাকুক। আচ্ছা, এবার আরেকটা জিনিস, নতুন যেহেতু চ্যানেল, শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, আপনার ভিডিওতে কতজন লাইক দিল আপনি তো ওয়াইটি স্টুডিওতে দেখতেই পাবেন, কিন্তু ওটা কি চাইছেন পাবলিকও দেখুক? যদি তাই চান তাহলে ওই টিক চিহ্ন আছে, ঠিক আছে। আর যদি মনে করেন না নতুন চ্যানেল, সাবস্ক্রাইবার কম আছে, কটা লোক লাইক দিল, ওটা পাবলিক না দেখুক, লাইক যে দিয়েছে পাবলিকের কাছে ওটা হাইড থাকুক, তাহলে ওই টিক উঠিয়ে দিন। তো এটা করার পরে এখানে আমি সেভে ক্লিক করলাম। সেভ হওয়ার পরে আমি আবার সেটিংসে টাচ করলাম। অ্যাডভান্স সেটিংস আমার হয়ে গেছে, একবার চেক করে দেখে নেবেন ঠিকঠাক হলো কি না। প্রত্যেকে দেখে নিন একবার চেক করে, কারণ ছোট ছোট লেখা তো ভুল জায়গায় আঙুলে টাচ পড়লে ভুল সেট হয়ে বেরিয়ে গেলে কিন্তু সমস্যা আছে। চলুন, এখান থেকে মোটামুটি সেটিংসটা আমার শেষ। এবার আর একটা জায়গায় সেটিংস আমার কিছু বাকি রয়েছে, সেইখানটায় গিয়ে আমরা করব। সেটা করব হচ্ছে ওয়াইটি স্টুডিওতে। আপনারা যে চ্যানেলটার উপরে কাজ করেছেন সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে সেই চ্যানেলটাকে এখানে নিয়ে আসবেন। এই যে এখানে এনে এই ডেসক্রিপশনটা একটু লিখবেন। আর এখানে আপনাদের ফেসবুকের লিঙ্ক, অন্যান্য লিঙ্ক দিতে পারেন। আপনারা হয়তো টুইটারে আছেন, আপনারা হয়তো ইনস্টাগ্রামে আছেন, এগুলো লিঙ্ক আপনারা দিতে পারেন, ঠিক আছে, বাধ্যতামূলক নয়, দিতে পারেন। তবে ডেসক্রিপশনটা লিখবেন। ডেসক্রিপশনে কি লিখবেন চ্যানেলের, এখানে আপনারা লিখবেন আপনার যে চ্যানেলটা, যেমন আমি ডেসক্রিপশনের ভাষা কিন্তু বাংলা দিয়েছি, আমি ইংরেজি শব্দে লিখব না, আমি বাংলা ওয়ার্ডে লিখব। আমার এই ইউটিউব চ্যানেলে কি করবেন আপনি সেটা এখানে লিখবেন। এগুলোই হচ্ছে আপনার পরিচয়। আপনারা এখানে অন্য, আপনাদের ভাষা অন্য হবে, যারা কমেডি করেছেন তারা কমেডির কথা লিখবেন,
তারা লিখবেন, যারা গান তারা গানের কথা লিখবেন, যারা এডুকেশন তারা এডুকেশনের বিষয় লিখবেন। আপনি কি পড়াবেন, অঙ্ক করাবেন না ইংরেজি শেখাবেন না যোগা শেখাবেন, এগুলো লিখবেন। যারা এডুকেশনে আছেন নিজের কথা লিখবেন। এখানে আপনি চ্যানেলে কি করবেন এটা ভালো করে সুন্দর করে গুছিয়ে লিখতে হয়। এরকম একটা ডেসক্রিপশন আমরা লিখবো, যেমন সব লিখে গেলাম, কারণ এর বাইরে আমি যাব না। আমার এই ইউটিউব চ্যানেলের আমি নিয়মিত ব্লগ ভিডিও আপলোড করব, যেমন প্রতিদিন আমি কি করছি, কোথায় যাচ্ছি, এই সব বিষয়গুলো আমার চ্যানেলে নিয়মিত আপলোড করা হবে। তার পাশাপাশি আচ্ছা হবের পরে একটা দাঁড়িয়ে দিই, তার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান, ঐতিহাসিক স্থান, মন্দির, মসজিদ, গির্জাসহ বিভিন্ন ধর্মীয় স্থান, বিভিন্ন ধর্মীয় স্থানের ভিডিও স্থান পাবে আমার এই ইউটিউব চ্যানেলে। আচ্ছা, মেলা দিয়ে দিন, মেলা, তারপরে হচ্ছে হাটবাজার, ঐতিহাসিক স্থান। আচ্ছা, বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে জন্মদিন, অন্নপ্রাশন, ম্যারেজ অ্যানিভার্সারি, এগুলো সব পড়ে। অনুষ্ঠান বলতে যা বুঝি আমরা। তো যাই হোক, মোটামুটি আমার এই ডেসক্রিপশনটা কিন্তু লিখতে হবে, লিখে আমি এখানে সেভ করে দেবো। আর রইল দুটো কাজ, সেটা ওই লিঙ্কটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, দিলে ভালো, জিনিসটা আরও নিখুঁত হলো। আর এই যে বিএসএসপি ব্লগের লোগো আমরা বানাবো। তো এইভাবে করে আমরা পুরো মোটামুটি একটা ইউটিউব চ্যানেলের কাজ সম্পাদন করতে পারি। এই চ্যানেল সেটিংসের পুরো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একজন সফল ইউটিউবার হিসেবে এগিয়ে চলুন। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ ইউটিউব রিলেটেড সমস্ত রকম টেকনিক্যাল ভিডিওগুলো বা কিভাবে আপনি একজন সফল ইউটিউবার হবেন, আপনার চলার পথের সাথী হয়ে আমরা সবসময় আপনাদের জন্য কাজ করছি, ভিডিও আনছি। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা ইউটিউবের প্রশিক্ষণ নিতে চান তারা আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি হাতে ধরিয়ে শিখিয়ে দেব কিভাবে আপনি একজন সফল ইউটিউবার হতে পারবেন। আপনাকে সফল ইউটিউবারদের মাধ্যমেই গাইড প্রশিক্ষণ দেওয়া হবে। এর জন্য এই স্ক্রিনে দেওয়া নম্বরটি আপনি কল করে আরও বিস্তারিত জানতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।